الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها يا رسول الله قال أن تعجزه عن محارم الله سبحانه وتعالى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله मेरे मोहतरम भाई दोस्त और बुजुर्गों আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান ফজল আর করম আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের মেহনতের নিসবতে আল্লাহ পাকের ঘরে এসে জমা হওয়ার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে সুসংবাদ দান করছেন তুবা লিমান জাআলাল্লাহু লাহু মিফতাহান লিল খাইর ওয়া মুগলাকান লিশ-শার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন যে সুসংবাদ, বড় মুবারকবাদ, বড় খুশখবরি ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণের চাবি বানাইছেন এবং অকল্যাণ বন্ধ হওয়ার চাবি বানাইছে। কল্যাণ চালু হওয়ার চাবি বলে যে একটা মানুষ একটা ঘরে ঢুকবে, তালা দেওয়া আছে, তো চাবি দিয়ে তালা খুলতে হয়। তো যাকে আল্লাহ পাক কল্যাণের চাবি বানাইছেন, খায়েরের ভালাইর চাবি বানাইছেন, আল্লাহ ব্যবহার করতেছেন। আবার অকল্যাণ বন্ধ হয়ে যাওয়া, আল্লাহ পাকের নাফরমানি যেন বন্ধ হয়ে যায়, এই জন্য যাকে চাবি বানাইছেন নবীজি বলেন তার জন্য অনেক সুসংবাদ। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ পাক দয়া করছেন, মেহেরবানি করছেন, আমাদেরকে ওই রকম একটা মেহনতের সাথে সম্পর্ক করায় দিছে। বলতে যেই সম্পর্কটা এইরকম, যেই কামটা এইরকম যে একজনের মেহনতে আল্লাহ পাক হাজারো লক্ষ মানুষের হেদায়েতের ফয়সালা করে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি একা মানুষ, দাওয়াতের এই মকবুল একটা তরিকা উনি চালু করছেন একা একা। ওনার একা ফিকির আসছে প্রথমে, এরপরে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করছেন কাজ কিভাবে হবে। আল্লাহ পাক ওনার দিলের মধ্যে একটা নকশা, একটা তরিকা, একটা নিয়ম ওনার দিলের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিছেন। মানুষ যখন আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, দ্বীনের ফায়দার জন্য যখন ফিকির করে, চিন্তা করে, মাথা ঘামায় যে আল্লাহর দ্বীন কিভাবে বুলন্দ হয়, আল্লাহর দ্বীন কিভাবে জিন্দা হয়, সব মানুষের মধ্যে কিভাবে দ্বীন আসতে পারে, দ্বীনের কোনো কাম নিয়ে মানুষ যখন চিন্তা করে, ফিকির করে, তো ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা আসতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাহবরি হয়। তো আল্লাহ তাআলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার দিলের মধ্যে এই কাজের তরিকা আল্লাহ পাকের কুদরতে ওনার অন্তরের মধ্যে ঢালছেন। ওনার অন্তরে এটা ঢালা হয়েছে।
যে এইভাবে করলে উম্মতের ফায়দা হবে। তো এইটা যখন ওনার দিলে আসছে সাথে সাথেই শুরু করেননি। কারণ হইল দ্বীনের কোনো কাম তখনই সহি তরিকায় হবে, তখনই আল্লাহর কাছে কবুল হবে যখন অধিকাংশ উলামায়ে কেরাম ওই কামটাকে সমর্থন করবে, ওই কামটাকে কোরআন ও হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করে যখন স্বীকৃতি দিবে, তখনই ওইটা দ্বীনের কাম হিসাবে চলমান থাকবে। আর নাইলে দ্বীনের লিবাস থাকবে, দ্বীনের পোশাক থাকবে, দ্বীনের সুরত আর আকৃতি থাকবে, কিন্তু তার ভিতরে দ্বীনের যে রূহ, এই রূহ থাকবে না। আর গোটা দ্বীনের রূহ হইল কোরআন ও হাদিস। এই জন্য হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি নিজে এত বড় আলেম হওয়া সত্ত্বেও নিজে নিজে কিছু করেননি। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়ে যাবে আল্লাহ তাকে বড় বানায় দিবেন। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, কোনো ছোটখাটো আলেম না, অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ। উনি কোরআন ও হাদিসের কিতাবাদির উপরে এত যোগ্যতা ওনার ছিল, এত যোগ্যতা রাখতেন। সাহারনপুর ভারতে সবচেয়ে বড় বড় তিনটা প্রতিষ্ঠান, একটা হইল দারুল উলুম দেওবন্দ, আরেকটা হলো দারুল উলুম নদওয়াতুল উলামা, আরেকটা হলো দারুল উলুম মাজাহিরুল উলুম। এই তিনটা সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান। তো ওই তিন প্রতিষ্ঠানের একটা হলো দারুল উলুম মাজাহিরুল উলুম। তো মাজাহিরুল উলুম এইটার সেরপরস্ত, এইটার মুরব্বী ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ সাহারনপুরী রহমতুল্লাহ আলাইহি। উনি শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন। তো উনি ওইখানের মুরব্বী সদরুল মুদাররিসিন। তো উনি কি করছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনাকে উস্তাদ হিসেবে রাখছেন এইভাবে যে এইখানে তো দাওরা হাদিস পর্যন্ত পড়া হয়, ইফতা পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়। তো যে কোনো কিতাব, যে কোনো উস্তাদ বুঝতে বা বুঝাইতে আটকে যায়, ওই জায়গার ওই কিতাব হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পড়ায় দিবেন। মানে সব কিতাব পড়ানোর যার যোগ্যতা, তাইলে কত বড় আলেম ছিলেন, কত যোগ্যতা ওনার ছিল। তো এত যোগ্যতা থাকার পরেও উনি এই কথা বলেন নাই যে আমার কাছে এলেম কি কম আছে, আমার দিলের মধ্যে এটা ঢালছে, আমি তো দেখি সব ঠিকঠাকই আছে, চালু করে দিই। করেননি। এটা আমাদের তাবলীগের সবার জন্য সবক, সবার জন্য, যে যখন আমরা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেয়া, উলামাদের দ্বারস্থ হইয়া, এরকম না যে আমার কাছে আসবে, এরকম না যে আমার কাছে আলেম মার্কাজে আইসা পড়বে, অমুক মাদ্রাসার মুহতামিম সাহেব আমার কাছে মার্কাজে আসবে, দেওবন্দের মুহতামিম সাহেব আমার কাছে আসবে, আমি কেন যাবো? নাউজুবিল্লাহ। দ্বীনের কাম এত কবুল হইছে ইখলাসের কারণে। যার ভিতরে যত ইখলাস থাকবে তার কাম তত বেশি কবুল হবে। আর কার ভিতরে কতটুকু ইখলাস আছে এটা তার জিন্দেগি দেখলে বোঝা যায়। ইখলাসওয়ালা মানুষের প্রথম বৈশিষ্ট্য হইল সে নিজেকে ছোট করে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ তারে বড় বানায় দেন। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হজ থেকে আসছেন, আসার পরে ওই হজের মধ্যে দুনিয়ার সবচেয়ে মুবারক জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনা। বলে যে যত নাফরমানি হোক তারপরেও সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মকবুল জায়গা মক্কা এবং মদিনা। মক্কা নবীজির জন্মস্থান, আর মদিনা যে নবীজি ঘুমাইতেছেন, সবচেয়ে দামি জায়গা। কেমন দামি? আল্লাহ রাসূল বলছেন, বলে যে দেখো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা যেটা আসবে সেটা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সতর্ক করছেন এবং বলছেন হার জামানাতে তোমরা সব সময় এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবা। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ হবে। সে
সে এমন ভেলকি মানুষকে দেখাবে, সুস্পষ্ট হাদিসে আসছে, সে চলবে তার দুই দিকে সে জান্নাত আর জাহান্নাম নিয়ে চলতে থাকবে। তার এক পাশে এমন এক জান্নাত সে নিয়ে চলবে, মানুষ তার চর্ম চোখে দেখবে যে এইখানে তো খালি সুখ আর শান্তি, যা চা তাই পাওয়া যাবে, এইরকম এক অবস্থা। আরেক পাশে জাহান্নাম, সে দেখাবে এই যে লেলিহান আগুনে জ্বলতেছে, আমার প্রতি ঈমান আনো, আমারে খুদা মানো। বলে যে তাইলে আমি তোমার সাথে সাথেই জান্নাতে ঢুকায় দিব, চোখের সামনে দেখতেছো নাজ নিয়ামত, এইটার ভিতরে তুমি থাকবা। আর বলে যে আমাকে মানবা না, তাইলে এই যে তোমারে শেষ করব আর তুমি এই জাহান্নামে যাইবা, নাউজুবিল্লাহ। এমন কঠিন ফিতনা, দাজ্জালের ফিতনা হবে। সাহাবাই কেরাম বলছেন, আল্লাহ রাসূল দাজ্জাল সম্পর্কে এমন ভাবে আলোচনা করছেন, এমন ভাবে আমাদের ভয় দেখাইছেন, আমাদের মনে হইতো এই জানি আইসা পড়ে দাজ্জাল। এত সতর্ক করছে। আমরা কিন্তু দাজ্জালের জমানার খুব কাছে চলে আসছি। বড় বড় বুজুর্গরা বলেন যে দাজ্জাল সে তার ফিতনার জাল পেতে ফেলছে। জাল, এই যে আজকে মোবাইলের যে নেটওয়ার্ক, আমরা বলি নেটওয়ার্ক, নেট মানে কি? জাল। জাল নেটওয়ার্ক হইল বিছানু জাল। তো আল্লাহর ওলি বুজুর্গরা যাদের রুহানি চক্ষু আল্লাহ পাক দান করছেন, তারা বলে যে শয়তান সারা দুনিয়াতে তার জাল বিছায় ফেলছে, শিকার ধরা শুরু হয়ে গেছে, শিকার ধরা শুরু হয়ে গেছে। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, ওই দাজ্জালের ফিতনা বড় কঠিন হবে, বড় কঠিন। তো কি কথা বলতেছিলাম শুরুতে, মনে আছে না? বলে ফেলছেন? হ্যাঁ, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি হজের থেকে আসলেন, আসার পরে উনি নিজে নিজে কাজ শুরু করেন নাই। যেখান থেকে যেই কথাটা বলতেছিলাম, মক্কা মদিনা মুবারক জায়গা। তো আল্লাহ রাসূল বলছেন যে দেখো, মক্কা মদিনা এমন জায়গা, যেই জায়গাতে দাজ্জালের মতো ফিতনা সে নিয়ে ঢুকতে পারবে না। মক্কাতে আল্লাহ পাক মক্কার যে দায়রা আছে, সীমানা আছে, ওইখানে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সে যখন মক্কাতে ঢুকতে যাবে, ফেরেশতারা তারে ঘাড়ে ধরে উল্টা করে দিবে, ঢুকতে পারবে না। পরে সে চেষ্টা করবে যে মদিনাতে ঢুকি, তো মদিনাতে যাবে, মদিনার যে দায়রা আছে, সীমা আছে, ওই সীমাতে যখন যাবে তো ফেরেশতারা তারে ঘাড়ে ধরে উল্টা করে দিবে, ঢুকতে পারবে না। তো মক্কা আর মদিনা কত মোবারক জায়গা। তো ওই জায়গার মধ্যে, হজের মধ্যে আল্লাহর কাছে, আল্লাহর সাথে বান্দার সবচেয়ে গভীর মুহূর্ত হইল হজের সময়। যেই সময় আল্লাহ তাআলা একটা বান্দারে তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দেয়, ওই রকম পবিত্র অবস্থার মধ্যে আল্লাহ তাআলা উনার দিলের মধ্যে এই তবলিগের কাজের নকশাকে আল্লাহ ঢালছেন। তো উনি তো এইটা নিয়ে ইতমিনান হন নাই যে আল্লাহ আমারে দিছে, বাস আমি শুরু করে দিই। না, উনি আসছেন, এসে ওই নিজামুদ্দিন মার্কাজ ফেলে দেওবন্দে যায় বসে রয়েছে। দেওবন্দে গেছে। আমরা তবলিগের ইতিহাস জানি না, আমরাও জানি না, আমাদের বহু ভাইয়েরাও জানে না, যার কারণে উল্টা বুঝে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কাজ যারা শুরু করাইছেন, উনি দেওবন্দে গিয়া বসে আছেন। কেমন বসছেন? উনার প্রতিটা সফর, প্রত্যেকটা সফরের পরে উনি দেওবন্দে চলে যেতেন। কমসে কম 3 দিন করে দেওবন্দে থাকতেন, যায় ওলামাদের সুহবতে থাকতেন, পরামর্শ করতেন। এটা কোনো কিচ্ছা কাহিনী না, ওনার জীবনের মধ্যে আছে। কি হয়ে গেল আমাদের যে আমরা ইলম নেওয়ার জন্য, ওলামাদের পরামর্শ নেওয়ার জন্য একবারও দেওবন্দে যাওয়ার সুযোগ হয় না। কেন হয় না? কয় যে আমি তো বড়, লক্ষ লক্ষ মানুষ আমার বয়ান শুনে, লক্ষ লক্ষ মানুষ আমারে সম্মান করে, ইজ্জত করে, আমার আমির সাহেব বলে, আমি আবার ছোট হইয়া দেওবন্দের প্রতিষ্ঠানে যাব? হ্যাঁ, এই এক এক আনাত্ম শয়তানের মতো মুআল্লিমুল মালাইকা